নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটি বিরাট বড় আপডেট উঠে আসছে। লক্ষ্মীর ভান্ডারের বদলে এবার বাংলায় চালু হবে অন্নপূর্ণা ভান্ডার, যেখানে মহিলাদের প্রতি মাসে এবার থেকে 2000 টাকা করে দেওয়া হবে। তো এই টাকা কোন কোন মহিলারা পাবেন, কিভাবে পাবেন, এ সম্বন্ধে কি আপডেট উঠে আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টিটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো এই সম্বন্ধে কি আপডেট আছে আপডেটটি জানবো। এবার বাংলায় চালু হবে অন্নপূর্ণা প্রকল্প বা অন্নপূর্ণা ভান্ডার, যেখানে প্রতি মাসে মহিলারা পাবেন 2000 টাকা করে। তো কবে থেকে এই টাকা পাবেন, কি আপডেট আছে বিস্তারিত জানবো। রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন, শাসক থেকে বিরোধী বর্তমানে সকল দলের প্রস্তুতি তুঙ্গে। ভোটের আগে চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা। এরই মধ্যে এবার লোকসভা নয়, 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 2026 সালে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অন্নপূর্ণা প্রকল্প বা অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে, আর রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ 2000 টাকা করে তুলে দেওয়া হবে, এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তো অন্নপূর্ণা ভান্ডার সম্বন্ধে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন সরাসরি আমরা ওনার কাছ থেকে জানবো। গতকাল আমি কলকাতায় কার সাথে ছিলাম আপনারা কে কে দেখেছেন আমি জানি না। গতকাল আমি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে ছিলাম। হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী। এখানে 500 টাকা করে দেয়। দিদিমণি বলে ভারতবর্ষে নাকি কেউ দেয় না। আমি আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমার কথায় বিশ্বাস করতে হবে না। এখন সবার কাছে মোবাইল থাকে, মোবাইলে সার্চ করে দেখুন। আসাম ছোট এইটুকু রাজ্য একটা পশ্চিমবঙ্গের তুলনায়। আসামের অত ছোট রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও অসমের মুখ্যমন্ত্রী তার রাজ্যের দিদিদেরকে, বোনেদেরকে মাসে 1250 টাকা করে দেয়। কত করে? 1250 টাকা করে। আর মুখ্যমন্ত্রী কত করে দেয়? 500 টাকা। SC ST হলে তবে 1000 টাকা। বিজেপি আসবে, অন্নপূর্ণার ভান্ডার চালু করবে, উপযুক্ত মহিলাদেরকে আমরা 2000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। আমরা কথা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এবং আমাদের যে ঘোষণাপত্র তাতে ঘোষণা হবে। আমাদের সরকার এলে আমরা কি করব? নাম্বার 1, প্রতি বছর শিক্ষিত বেকার যুবকদের নিয়মিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। প্রতি বছর হবে। প্রতি বছর শিক্ষিত বেকার যুবকদের প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে ফাঁকা সিটের উপরে। শিল্প হবে, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, প্রত্যেক বেকার যুবকের হাতে কাজের ব্যবস্থা করব। তাই বন্ধুগণ, আজকে এই লোকসভা নির্বাচন আপনাদের সামনে চলে এসেছে। মুখ্যমন্ত্রীর মিথ্যে কথায় বিভ্রান্ত হবে না। মহিলাদেরকে, আমাদের দিদিদেরকে বলে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার আছে, আমার লক্ষ্মীর ভান্ডার আছে। লক্ষ্মীর ভান্ডারে মুখ্যমন্ত্রী 500 টাকা করে দেয়। কি তাই তো? তাই তো? তো বন্ধুরা, রাজ্য বিজেপির সভাপতি যেটা বলতে চাইছেন, বর্তমানে এখন লোকসভা ভোটে বিজেপি সরকার আসার পর 26 সালে যে বিধানসভা ভোট রয়েছে রাজ্যে, সেই ভোটে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে এখন যেমন SC STদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 টাকা করে আর OBC জেনারেলদের 500 টাকা করে দেওয়া হচ্ছে, সেটাই তখন বাড়িয়ে নতুন প্রকল্প চালু করা হবে। তখন সেই প্রকল্পের নাম দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা প্রকল্প, যেখানে আপনাদের প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা প্রকল্পের আপডেট। তো আপনাদের মতে বর্তমানে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো উচিত কিনা ও নতুন প্রকল্প চালু করা উচিত কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।